রান্নাঘরটাকে আজকে নতুন একটা লুক দিব, সেই সাথে আমার ওয়াল কেবিনে আমার ডাইনিং টেবিল সহ একটু ফার্নিচার গুলো চকচকে ঝকঝকে করব একদম ঘষে মেজে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমার ওয়াল কেবিনেটটাকে একটু সুন্দর করে ঘষে মেজে চকচকে করি, সেই সাথে ডাইনিং টেবিলের চেয়ারগুলোর রংটাও জানি কেমন হয়ে গেছে, একটু পুরানো পুরানো। তো ভাবলাম যে ঘষে মেজে সবকিছু একটু ঝকঝকে করব। আমার রান্নাঘরে একটা মশলা অর্গানাইজার র‍্যাক আছে, সেটাও সুন্দর করে একটু রং করব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, তো কাজের সময়ে দিন ছোট হয়ে গেছে, সময়ও পাই না। তো আজকে কিন্তু একটু সময় বের করে সকাল সকালে লেগে পড়েছি এই যে এই কাজগুলো করার জন্য। তো প্রথমে আমি হচ্ছে এই ফার্নিচার গুলো সুন্দর করে ময়লাগুলো ক্লিন করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে ফার্নিচার ক্লিনার যেটা আছে, এই ক্লিনার দিয়ে সুন্দর করে মানে কাঠের যে সাজগুলো সেগুলোর মধ্যে দিচ্ছিলাম, কারণ অনেক বেশি ময়লা পড়ে গেছিল। আর এই যে আমার শান্ত স্বভাবের ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে আর অনেক বেশি দুষ্টুমি করে। দেখেন, ছোটবেলায় অনেক বেশি শান্ত ছিল। তো যাই হোক, এদিকে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো মুছে ফার্নিচার ক্লিনার দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ওয়াল ক্যাবিনেট সেই সাথে ওভেন র্যাকটাও আমি সুন্দর করে ক্লিনার দিয়ে রেখে দিয়েছি, যেন সব ময়লাগুলো চলে যায়। আর এদিকে 10 মিনিট পরে আমি আবারও চলে এসেছি একটা মাজুনি দিয়ে। আমি এই জিনিসগুলো নিয়েছিলাম জোস পেস থেকে। তো কিছুদিন আগে আমি আমার আলমারিটা সুন্দর করে ক্লিন করছিলাম, ঘষে মেজে চকচকে করছিলাম। তো এই মাজুনি দিয়েই কিন্তু ঘষে মেজে চকচকে করলাম। আসলে আমি মাঝে মাঝে ফার্নিচার গুলো একটু ঘষে মেজে চকচকে করি। শুধু কি চকচকে করব, একটু শাইন আনার জন্য শাইনারও ব্যবহার করব, যেন আরো বেশি চকচকে ঝকঝকে লাগে। কাঠের ফার্নিচার গুলো মাঝে মাঝে এরকম ঘষে মেজে চকচকে করলে কিন্তু দেখতে একদম নতুনের মতো লাগে। আচ্ছা, যারা যারা আমাদের ব্লগিং কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাদের মেন আইডি দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করবেন। 2-1 দিনের মধ্যে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। তো যারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু তাদের মেন আইডি দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, এর মধ্যে চলে এসেছি আমি হচ্ছে সুন্দর করে শাইন লাগানোর জন্য। ফার্নিচার মোছা হয়ে গেছে, এরপরে ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন যদি আমি শাইনার দিয়ে শাইন না করি তাহলে তো ভালো লাগবে না। তো এই তো আমি শাইনার দিয়ে শাইন করে নিয়েছি, আর এখন দেখতে একদম চকচকে ঝকঝকে লাগতেছে, একদম নতুনের মতো। তো আমি আজকে ফার্নিচার গুলো এভাবে চকচকে ঝকঝকে করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ ওই যে হাতে একদম সময় পাই না। তো দেখেন, আমি যখন শাইনার দিয়ে শাইন করতেছিলাম ফার্নিচার গুলো, তখন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। তো আপনাদের দেখার জন্য কিন্তু আমি জুম ক্যামেরা দিয়ে জুম করছি, মানে জুম করে ভিডিও নিছি। আর দেখেন, এখন কিন্তু আসলে নতুনের মতো লাগতেছে। যারা যারা এই ক্লিনার এই সবকিছু একদম ফুল প্যাকেজ নিতে চান তারা কিন্তু জোস পেজ থেকে নিতে পারেন। আর এখন চলে আসলাম আমার হচ্ছে রান্নাঘরে এই অর্গানাইজার একটা নিয়েছি আমি, প্রায় 1 বছর বেশি হয়েছে, মানে এই সময়েই নিয়েছিলাম আমি গত বছর। তো ভাবলাম যে এটা একটু সুন্দর করে ঘষে মেজে চকচকে করি, কাঠের রং করব। তো বার্নিশ করা ছিল না, এর জন্য দেখতে কেমন সাদা সাদা লাগতেছে। আর আমার হচ্ছে রান্নাঘরে বেশ কয়েকটা কাঠের অর্গানাইজার র‍্যাক আছে, ভাবলাম এটাও সুন্দর করে একটু রং করি। তো রং করার পরে দেখেন কেমন লাগে। তো এখানে আমি সুন্দর করে ঘষে টষে রং লাগাচ্ছি, যদিও জানি না কেমন রং আসবে। এর মধ্যে চলে আসলাম, এই জিনিসগুলো হচ্ছে নামিয়েছিলাম উপর থেকে, এগুলো গোছানো হয় নাই। তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নেই। আর আমার চেয়ারগুলো সুন্দর করে শুকে গেছে, বেশিক্ষণ লাগে নাই, 1 ঘন্টার মধ্যে শুকে গেছে। আর এই তো আমি আমার রান্নাঘরের একটাও কিন্তু সুন্দর করে রং করে নিয়েছি, যতটুক আসলে এসেছে রং। যেহেতু পুরনো, তো পুরনো দেখা যাচ্ছে রং ছিল না, যতটুক পারছি, যেহেতু আমি মিস্ত্রি না। তো এই তো আমার রান্নাঘরের আজকে লুক। তো আমার রান্নাঘরটাকে আজকে গোছানোটা কেমন হয়েছে। একটা মেয়ে মানুষ কিন্তু দিনের অর্ধেক সময় থাকে তার রান্নাঘরে, আর রান্নাঘর সুন্দর একটু গোছানো পরিপাটি থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে, আর যে কোনো রান্নায় কিন্তু মনোযোগ দেওয়া যায়। আমার রান্নাঘর সুন্দর করে গোছানো, সেই সাথে ওয়াল ক্যাবিনেটটাকে সুন্দর করে রং করে চকচকে করা, ডাইনিং টেবিল গোছানো। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।